যার পরাজয়ের বিস্তারিত বিবরণ দিচ্ছ, সেই লঙ্কাধিপতি দশানন রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা আমি, সহস্রমুখ রাবণ। রাবণের পরাজয় ক্ষমতা নয়, ছলনার দ্বারা হয়েছে। যদি বিভীষণ বিশ্বাসঘাতকতা না করত, তাহলে তোমার স্বামী রাম রাবণের সম্মুখে দাঁড়াতে পারত না। রাবণের সাথে ছলনা করে ধর্ম নয়, অধর্ম করেছে তোমার স্বামী শ্রীরাম। কিন্তু আমি ব্রহ্মাদেবের আশীর্বাদ প্রাপ্ত। দেখা যাক তুমি আমার প্রতিকার কিভাবে খুঁজে পাও, সীতা। দাঁড়াও কুশ, এটা মাতার মালা না? আরে হ্যাঁ, এটা তো মাতার। মনে হয় মাতা কোনো সংকটে রয়েছে। আমি এদিকে যাচ্ছি। আর আমি এই দিকটা খুঁজে দেখছি। এবার রাম সীতার বিনাশের ফলে রামায়ণের এই কাহিনী চিরকালের জন্য অসম্পূর্ণ থাকবে। তোমার মৃত্যু রামায়ণকে কখনো সম্পূর্ণ হতে দেবে না। তোমার মৃত্যু সীতারামকে কখনো এক হতে দেবে না। সংসার সর্বদা তোমার সিদ্ধান্ত আর ত্যাগের বিষয়ে অনভিজ্ঞ থাকবে। তোমার মৃত্যুই রাম রাজ্যের কল্পনার বিনাশ ডেকে আনবে। তোমার মৃত্যুর পর না রঘুবংশী রাম বেঁচে থাকবে, না রঘুকুলের বংশধর, আর না রাম সীতার ভাবনা। শুধু অবশিষ্ট থাকবে আমার প্রচার করা সমস্ত অপবাদ, আমার আসরিক চিন্তা। রাম রাজ্যের বিনাশ অবশ্যম্ভাবী, সীতা অবশ্যম্ভাবী। রাজবৈদ্য, রাজবৈদ্য কিছু বলুন। এদের সবার কি হয়েছে? ওদের মুখ এমন শ্বেতবর্ণ হয়ে যাচ্ছে কেন? এমন মনে হচ্ছে যেন শরীর থেকে কেউ রক্ত শোষণ করে নিয়েছে। জানি না মহারাজ, শারীরিক এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কোনো চিকিৎসা, কোনো ঔষধই কাজ করছে না। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে মহারাজ। এই পাত্র ৮ প্রহরের মধ্যে শূন্য হবে, অর্থাৎ ৮ প্রহরে এক কালচক্র সম্পূর্ণ হয়ে যাবে। যদি তার পূর্বে এনারা চোখ না খোলেন, তাহলে এনাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই মহারাজ।
কোনো ঔষধি, কোনো উপায় অবশ্যই আছে। কোনো না কোনো প্রতিকার তো আছেই অচেতনতার। হবে মহারাজ, প্রতিকার আছে, চিকিৎসাও আছে, ঔষধিও আছে, কিন্তু তা আমাদের কাছে নেই। এই সময় আমরা কিছু বুঝে উঠতে পারছি না মহারাজ। আমাদের কোনো প্রকার চিকিৎসা পদ্ধতি কার্যই করছে না মহারাজ। আমরা অক্ষম, আমাদের ক্ষমা করুন মহারাজ। অর্জ, অর্জ, এই রাম ক্ষমা প্রার্থী, যার থাকা সত্ত্বেও এইসব। ক্ষমা চাইছেন কেন মহারাজ? এ আমার সৌভাগ্য যে আমার স্বামী অযোধ্যার আপনার সেবা করতে করতে বীর গতি প্রাপ্ত করবেন। সীমার মধ্যে থেকে নিজের মান সম্মান রক্ষা করাই তো ধর্মের পরিভাষা। যদি কাল কোনো অনর্থ ঘটে যায়, তাহলে অন্তত এটুকু সান্ত্বনা থাকবে যে অযোধ্যার মাথায় কোনো কলঙ্ক লাগেনি। রঘুবংশ সদা সূর্যের মতো উজ্জ্বল থাকবে। রামের নীতি হল যে রামের, রামও তার। যদি কালকের মধ্যে আমি আমার ভাই এবং মিত্রদের প্রাণ না রক্ষা করতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি কাল আমিও জীবিত ফিরব না। আমার ভাই এবং মিত্রদের পার্থিব শরীরকে আমার প্রাণ দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেব। এ রামের প্রতিজ্ঞা। हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। তোমার সঙ্গ এবং শক্তির আমার প্রয়োজন, সীতা। মূর্খ অসুর, অহংকারের বশে সেই ভুল করতে চলেছ যা সব অসুর করে। তোমার ভ্রাতার মৃত্যুর পরেও এই সামান্য কথাটা বোঝনি? তোমার শক্তির অহংকারে তুমি সেই সামঞ্জস্যকে বিঘ্নিত করছো যা এই সংসারের আধার। নিজের শক্তির অহংকারে এমন দৃষ্টিহীন হয়ে গিয়েছো যে নিজেকে এই ত্রিলোকের স্বামী মনে করছো। তুমি এই সত্য বলে আমার সম্মুখে এসে অনেক বড় ভুল করেছো সহস্রমুখ। চঞ্চলাক্ষীকে ভুলে গেছো সহস্রমুখ?
আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আর যে মা লক্ষ্মীর তপস্যায় তুমি বিঘ্ন ঘটিয়েছ, একদিন তারই রূপ তোমার বিনাশ করবে সহস্রমুখ। অধর্মের পথ ছেড়ে ধর্মের পথ বেছে নেওয়ার সময় এসে গেছে সহস্রমুখ রাবণ। আর অধর্মের এই ত্যাগ দিকভ্রষ্ট মনকে আলোর প্রকাশ দেবে, সেই প্রকাশ যা সব অন্ধকার, সব কুশক্তির বিনাশ ঘটাবে। মাতা, জীবনের আসল আধার মনের উদারতা আর মস্তিষ্কের ভদ্রতায় থাকে, যা ধর্মের সম্বল হয়। লোভের সেই মায়াজাল নয় যা সব অসুরদের আচ্ছন্ন করে রাখে। এই শক্তি, এই সাহস, এই তেজ, এ তো আমাকে নিঃশেষ করে দেবে, আমার বিনাশ করে ফেলবে। আমি চাইলে এই মুহূর্তে তোমার পাপের বিনাশ করতে পারি, তোমায় বধ করতে পারি। এই সংসার, এই সৃষ্টি, তোমার সব চিহ্ন মুছে ফেলতে পারি। কিন্তু এখনো সেই সময় আসেনি। তাই এই নতুন জীবনদান নিজের পাপের প্রায়শ্চিত্ত করে কাজে লাগাও। কারণ আজকের পর যদি আমাদের আবার দেখা হয়, তাহলে সেটা তোমার জীবনের অন্তিম দিন হবে। কালো হির কর্ণ ধর্মস্য কালো জয় পরাজয় काले सर्वस्य हेतु सदा संयम पालयेत्। सीता, আমি পরাজিত। ওই সীতাই লক্ষ্মী, সীতাই লক্ষ্মী। ভ্রাতা, কি হয়েছে ওখানে?
আমাকে বলুন। তুমি সমস্ত সমস্যার মূল কারণ। তোমার জন্যই রাবণের বিনাশ হয়েছে, এখন আমারও হবে। তুমি বলেছিলে না যে সীতা দেবীর রূপ নয়, নারায়ণের স্ত্রী নয়, একজন সাধারণ স্ত্রী। যাকে তুমি অবলা মনে করেছিলে, সে ক্ষমতার আধার, সে আমার কাল, সে লক্ষ্মীর অবতার। মাতা, 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 মাতা। রামায়ণই হলো একমাত্র মহাকাব্য যেখানে 7 জনের মধ্যে 4 জন চিরঞ্জীবী। ভগবান পরশুরাম, ভগবান হনুমান, বিভীষণ ও কাকভূষুণ্ডী রয়েছে। নিশ্চয় কিছু ঘটেছে, এমন কিছু হচ্ছে যা অনুচিত। আমার খুব খুব চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি চলো কুশ, আমার খুব ভয় করছে। মাতার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, আমি তুমি সীতা, আর তুমি আমি, অর্থাৎ লক্ষ্মী, নিয়তির পালনকর্তা, নারায়ণের শ্রী। কিন্তু তোমার মানব রূপের এই জ্ঞান নেই, আর এই সিদ্ধান্ত আমাদের ছিল। কিন্তু তোমার সমস্যার সমাধান বের করার জন্য তোমার অন্তর থেকে আমাকে বেরোতেই হলো। তোমার এটা জানা আবশ্যক ছিল যে এই সব ষড়যন্ত্রের জন্য কে দায়ী। যদি আমার নিয়তি এই হয়, তাহলে অবশ্যই এর পেছনে কোনো বড় উদ্দেশ্য আছে। অবশ্যই দেবী, প্রয়োজনের থেকে বেশি জ্ঞান উদ্দেশ্যের মধ্যে সন্দেহের জন্ম ঘটায়। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক কথা, প্রত্যেক ঘটনা, প্রত্যেক মানুষের কর্মের পিছনে সন্দেহের উদ্রেক ঘটায়। কিন্তু সীতার জীবনে সন্দেহের কোনো স্থান নেই। তাই দয়া করে দেবী, আপনি আমার স্মৃতি থেকে এই জ্ঞানের সব অংশ মুছে ফেলুন। তথাস্তু। মাতা, 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 মাতা। सिद्धलक्ष्मी परालक्ष्मी लक्षलक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमः। মাতা, 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 মাতা। মাতা, মাতা। মাতা, চোখ খোলো মাতা, মাতা, চোখ খোলো মাতা। লব, কুশ, তুমি তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? একা একা এভাবে চলে এসেছিলে কেন? যদি তোমার কিছু হয়ে যেত। হয়েছে, এত প্রশ্ন করতে হবে না আর। আমি ঠিক আছি। কিন্তু তুমি এখানে কি করছিলে? আমি এখানে কি করে?
মনে পড়ছে না। আমি ওই অসুরদের সামনে ছিলাম, আর তারপর আর কিছু মনে পড়ছে না। সবকিছু কেমন অন্ধকারে বিলীন হয়ে গেল। মাতা, তুমি আমাদের আশ্রমে থাকার আদেশ দিয়ে একা বনে কেন চলে এলে? যেন তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের। এবার এসব চিন্তা ছাড়ো আর চলো এখান থেকে। নিয়তির প্রতিটি পদক্ষেপে কিছু না কিছু শুভ লুকিয়েই থাকে, আর আমাদের সর্বদা অন্ধকারময় এই সংসারে আশার আলো খোঁজা উচিত। অর্থাৎ কখনো কখনো আমাদের জীবনে এমন সমস্যা আসে যার সমাধান খোঁজা অসম্ভব বলে মনে হয়, কিন্তু সেই সমস্যা ততক্ষণ বড় মনে হয় যতক্ষণ না তার সমাধান পাওয়া যায়। কিন্তু সমস্যার সমাধান তার আধারেই পাওয়া যায়, অতীতের ঘটনাক্রমেই জড়িত থাকে, তার গভীরে লুকিয়ে থাকে। আর আজ আমি ওই আসরিক শক্তির আধারকে খুঁজে পেয়ে গেছি। কেমন শক্তি, কেমন আধার মাতা? সঠিক সময়ে এলে সব বলে দেব। চলো এখান থেকে শীঘ্র যাওয়া যাক। তুমি বলেছিলে না যে সীতা দেবীর রূপ নয়, নারায়ণের স্ত্রী নয়, যাকে তুমি অবলা মনে করেছিলে, সে ক্ষমতার আধার, সে আমার কাল, সে লক্ষ্মীর অবতার। কেন কেন পাঠিয়েছিলে তুমি আমাকে ওর সামনে? কেন? কেন মৃত্যু ভয় পাচ্ছেন? যে সীতার জন্য আমি আমার পুত্র, আমার ভ্রাতা, আমার ভ্রাতুষ্পুত্র, এমনকি সম্পূর্ণ কুলকে হারিয়েছি, নিজের সম্মানের আহুতি দিয়েছি, যদি ওই সীতাকে বিনাশ করার জন্য আমাকে নিজের প্রাণ দিতে হয়, আমি তার জন্য প্রস্তুত। ক্রোধিত হওয়া উচিত, কিন্তু অত্যধিক আত্মবিশ্বাস কখনোই উচিত নয়। যে ভুল দশানন রাবণ করেছিল তা সহস্রমুখ রাবণ কখনোই করবে না। তোমার কথা শুনে আমি আমার মৃত্যুকে আহ্বান করেছিলাম, আর এর অর্থ হলো আমার কাছে আর অধিক সময় নেই। ওই অভিশাপ সত্য না হয়ে যায়। ভ্রাতা, যদি আপনার মৃত্যুর সময় নিকটে থাকে, যদি সময় কম থাকে, তাহলে আমাদের প্রতি মুহূর্তকে কাজে লাগাতে হবে। আর বিজয়ের সেই মুহূর্ত হলো আজকের রাত। আজকের রাত? এক রাত্রে এমন কি হয়ে যাবে? আপনার কাছে কোনো পরিকল্পনা আছে? শীঘ্রই লবকুশ তাদের মাতাকে সব সত্য বলে দেবে। আর যদি সীতা রাম আর অশ্বমেধ যুদ্ধের বিষয়ে জানতে পারে, তাহলে আজ অবধি সকল প্রচেষ্টা, সকল পরিকল্পনা ধুলোয় মিশে যাবে ভ্রাতা। আর সীতা কখনো রাম আর লবকুশের যুদ্ধ হতেই দেবে না। আর রাম যদি সব সত্য জানতে পেরে যায়, তাহলে ও এই যুদ্ধ না করে ওর পুত্রদের গ্রহণ করতে তৎপর হবে। এখন শুধু চালে হেরেছি, সম্পূর্ণ যুদ্ধ নয় ভ্রাতা। এখনো সুযোগ অবশিষ্ট আছে। যা করব ভেবেছি তা আমাদের আজ রাতেই করতে হবে, কারণ কালকের সূর্য এই শূর্পনখা রঘুবংশের বিনাশের প্রারম্ভের সঙ্গেই দেখতে চায়।
বুঝলে কুশ মাতা কি বলল? হ্যাঁ দাদা, যে কখনো কখনো সমস্যার সমাধান হতেই চায় না। আর এটাও বুঝতে পেরেছি যে আমাদের মাতাকে সব সত্যি বলে দেওয়ার আগে শেষবার চেষ্টা করে দেখা উচিত। কোনো উপায় বা পথ খুঁজে বের করতে হবে। সেই আধার যা বর্তমান সময়ের সঙ্গে নয়, ফেলে আসা অতীতের সঙ্গে যুক্ত। দারুণ ব্যাপার দাদা, খুব বুদ্ধিমান তুমি, না বলতেই বুঝে গেলে। কি হলো লবকুশ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? মাতা, এ কি করছো? এবার বুঝেছি যে মাতাকে প্রথম গুরু কেন বলা হয়। তুমি শুধু তোমার নিজের নয়, আমাদের সমস্যাও সমাধান করে দিলে। তোমাদের সমস্যা কি শুনি? রামায়ণ সম্পূর্ণ করার সমস্যা মাতা। আর কি করে করবে এই সমস্যার সমাধান? কি করে করবে রামায়ণ সম্পূর্ণ? সেটা তো আমরাও জানি না, কিন্তু এইটুকু আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের সমস্যার আধার খুঁজে বের করতে হবে, যা আমরা অবশ্যই খুঁজে বের করব। তোমরা দুজন আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? কি করেছো তোমরা দুজন? তোমাকে আমাদের দিব্যি মাতা, যতক্ষণ না আমাদের লক্ষ্য পূরণ হচ্ছে তুমি আমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না। কিন্তু আর কোনো কিন্তু নয় মাতা, আমাদের উদ্দেশ্য হলো রামায়ণ সম্পূর্ণ করা। তুমিও সেটাই চাও, তাই না? যে ভবিষ্যতে কেউ রামায়ণের দিকে, শ্রীরামের দিকে আঙুল না তুলতে পারে। তাহলে এবার আমাদের কর্ম আমাদের করতে দাও, কিচ্ছু জিজ্ঞেস করো না। विचित बड़ा है नियति का पारायण, राम के सुत चले करन पूरी रामायण। সুমন্ত্র, আপনি অনেকক্ষণ জেগে রয়েছেন, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিন। আমি সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছি, এই অস্থির রাত পেরিয়ে যাবার অপেক্ষায় রয়েছি আমি। কারণ আমার মন বলছে কিছু তো আছে যা আমরা বুঝে উঠতে পারছি না, যার সংকেত এই প্রকৃতি আমাদের দিতে চাইছে। ওই বালকগণের কথায় বনদেবী তাদের মাতা। রাজনুজ লক্ষণের কথা অনুযায়ী এই ঘটনার পিছনে কোনো আসরিক শক্তি বা কোনো মায়াবীর হাত আছে। আপনার মনে হয় ওরা পরাজয় স্বীকার করবে? কোনো মায়ার প্রয়োগ করবে? কোনো মায়া অবশ্যই আছে সুমন্ত্র, কিন্তু আমার লক্ষ্য আমার ভাই এবং মিত্রদের প্রাণ রক্ষা করা। আর যদি ওই দুঃসাহসিক বালকদের আমাকে শাস্তিও দিতে হয়, তাহলে তার জন্যও আমি প্রস্তুত। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाए। সমস্যা যখন আছে, তাহলে সমস্যার সমাধানও অবশ্যই থাকবে। যদি বিষ থাকে, তাহলে সেই বিষের প্রতিকারও আছে। আর তাই তাদের বর্তমান নয়, অতীত খুঁজে দেখতে হবে। সুমন্ত্র, সর্বপ্রথম আহতদের রক্ষা করতে হবে। হ্যাঁ মহারাজ। সাবধান! বাঁচাও কেউ, বাঁচাও, বাঁচাও!
সৈনিকগণ শীঘ্রই করো। আপনারা শীঘ্রই বেরিয়ে যান। মিত্র, সুমন্ত্র, সৈন্যগণ তাড়াতাড়ি করো। আর্য! স্বামী, রাজবৈদ্য, আপনারা ওখানেই দাঁড়ান, ভিতরে বিপদ হবে। আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না মহারাজ। না, উর্মিলা, সুতকীর্তি, না। অনুরোধ নয়, আদেশ করছি। আমার ভাইদের কোনো ক্ষতি হতে দেব না, আমাকে ভরসা করুন। আর ছলনার দ্বারা বিজয় লাভ করব আমরা। আর রাম এই প্রহারকে লব কুশের বিশ্বাসঘাতকতা বলে মনে করবে। সাম দাম দণ্ডভেদ সমস্ত যুক্তি, সমস্ত ক্ষমতা প্রয়োগ করব। আজ রাত্রে আমার সমস্ত আসরিক শক্তির একটি মাত্র লক্ষ্য থাকবে, রামের মূর্ছিত ভ্রাতাদের প্রাণ হরণ করা। একবার রামের ভ্রাতারা মৃত্যু লাভ করলে তখন রামের ক্রোধকে সম্বরণ করা সম্ভব নয়। তার ক্রোধাগ্নিতে রঘুকুল ভস্ম হয়ে যাবে। আর্য! শীঘ্র করো, ওনাকে নদীর তটে নিয়ে চলো। স্বামী, আর্য! উর্মিলা দিদি, যেও না। কি করে যাব না? উনি যে আমার স্বামী। ভয় পেয়ে ভক্তিকে অসম্মান করো না। শ্রীরামের ওপর বিশ্বাস রাখো, তার ভ্রাতাদের উনি কিচ্ছু হতে দেবেন না। লক্ষণ, সুমন্ত্র, আপনি বাইরে যান। প্রভু, আমার প্রভু সংকটে আছেন। আমি আত্মসমর্পণ করেছি স্বইচ্ছায়। তোমরা এই সেবকের ওপর বিশ্বাস রেখে নিশ্চিন্তে যাও মাতাকে রক্ষা করতে। ওই অশ্বকে আমি রক্ষা করব। প্রভু, এ কেমন ঘোর সংকট চতুর্দিকে। এই সময়ে আমার আপনার কাছে, আপনার পাশে থাকা উচিত ছিল। আর আমি এখানে আপনার পুত্রদের দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে আছি।
মহারাজ! মহারাজ! सिया কি হলো মাতা? সব ঠিক আছে তো? দেবী সীতা, উনিই তো শ্রীরামের সঙ্গে যুক্ত সব সমস্যার সমাধান। এবার আমাদের শেষ চেষ্টা করতেই হবে দেবী সীতাকে খুঁজে বের করার। তেলেগু রামায়ণের লেখিকা কাবেত্রী আতুকুরি মোল্লা বিজয়নগরের সম্রাট শ্রীকৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন, আর তিনিই ছিলেন প্রথম মহিলা লেখিকা যিনি রামায়ণের একটি সংস্করণ রচনা করেন। এই রাত্রি, এই মুহূর্ত এত বিচিত্র কেন? আজ প্রকৃতির হৃদয় অশান্ত বলে মনে হচ্ছে। পুত্র, তোমরা দুজন বিশ্রাম নাও, আমি এক্ষুনি আসছি। কি এমন আভাস পেয়েছে মাতা? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम पट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक অর্জুন! श्री राम श्री राम 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 श्री राम। সীতা, ওদের দুজনের মিলনকে আমাদের আটকাতে হবে। শ্রীরামের রথ। যদি এই মিলন হয় তাহলে অধর্ম চিরকালের জন্য পরাজিত হবে ভ্রাতা। কুশ, ওখানে ওই মন্দিরে যাওয়া যাক। মনে হয় মাতা মন্দিরেই আছে। কোথায় যাচ্ছ? মাতাকে খুঁজতে। আরে, বনদেবীর আবার কি বিপদ হতে পারে? উনি তো স্বয়ংই শিকি শিক্ষিত, প্রশিক্ষিত। উনি নিজেই চলে আসবেন। কিন্তু তোমরা কি ভাবলে কাল প্রাতঃকালে কি করবে? যাই হয়ে যাক, শুধু কাল ধনুক নিয়ে যেও না আবার শ্রীরামের সামনে, বুঝেছো? কোনো নতুন সমস্যা সৃষ্টি করো না আবার। আমরা নতুন সমস্যা তৈরি করতে চাই না, পুরনো সমস্যার সমাধান খুঁজতে চাই। আর অস্ত্র ত্যাগ করা কোনো সমাধান নয়। শ্রীরামের কাছে হেরেও তোমরা বোঝোনি যে ওনাকে কেউ হারাতে পারবে না? এমন কি সমাধান খুঁজে পাবে তোমরা? দেবী সীতা। হ্যাঁ, উনিই তো শ্রীরামের সঙ্গে জড়িত সব সমস্যার সমাধান। ওনার অতীতের এক পর্ব। আর মাতার কথা অনুযায়ী আমাদের একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে দেবী সীতাকে খুঁজে বের করার। অর্জুন, আপনি এই মায়াবী আগুনে কারোর প্রাণহানি হতে দেননি। আপনি নিজের প্রাণের চিন্তা না করে ধর্ম পালন করেছেন।
আপনাকে প্রণাম মহারাজ। মহারাজ, এসব কি? আপনারা তিনজন এখানে সকলের খেয়াল রাখুন। প্রাণ রক্ষা হয়ে গেছে, এবার আক্রমণের সময়। সুমন্ত্র, আমার ধনুক নিয়ে আসুন। শীঘ্র করো, শীঘ্র করো, তাড়াতাড়ি জল আনো। জলাস্ত্র। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। राम राम श्री राम, श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम, नव कंज लोचन कंज मुख कर कंज पट कंजारुणम, अभित छवि नवनीला नीरज सुंदरम, पट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। যদি শীঘ্র কিছু না করা হয় তাহলে ওই সীতা রামের কাছে না পৌঁছে যায়। আপনি এতটাই ভীত হয়ে আছেন যে ওর সম্মুখে যেতে পারছেন না। আমি ওর সম্মুখে যেতে পারবো না, কিন্তু আমার মায়া তো সীতার পথে বাধা সৃষ্টি করতেই পারে।
বায়ু অস্ত্র। এই বন থেকে মায়ার প্রতিটি অংশ মুছে যাক, ছলনার প্রতিটি চিহ্নের সর্বনাশ হোক। এটা এটা কিভাবে হলো? বায়ু অস্ত্র, যার বায়ু প্রবাহ সমস্ত ছলনা, সমস্ত মায়াকে খণ্ডন করেছে। না, আমাদের রামের এই শক্তিকে আমাদের ছলনার দ্বারা খণ্ডন করতে হবে। যেভাবেই হোক ওদের সাক্ষাৎ হওয়াকে আটকাতে হবে। যদি এই মিলন হয়, যদি ধর্মের জয় হয়, তাহলে অধর্ম চিরকালের জন্য পরাজিত হবে। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের। সুমন্ত্র, আপনি সৈন্যদের সঙ্গে শিবিরে গিয়ে আমার ভাই এবং মিত্রদের খেয়াল রাখুন। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता भवधन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम सिया सा प्रेम न दो। শ্রীরামের রথ सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया राम। এই সীতার প্রতিশ্রুতি শীঘ্রই সময় আসবে, যখন অযোধ্যার সব মলিনতা দূর হবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে। সীতা, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम। কবে আর্য, কবে কবে
হবে বিরহের এই দুঃখ? মিলনের সুখে পরিবর্তিত হবে। কবে আপনার সঙ্গে দেখা করব? এত কাছে থেকেও কত দূরে আমরা আর্য, কি অসহায় আমরা। ভাবো কুশ, ভাবো। বলে তো দিলাম, কিন্তু মাতা সীতাকে খুঁজবো কি করে? এই সংকটের সময় কে আমাদের সাহায্য করবে? আরে কুশ, ভাবার কথা বলেছিলাম, খাওয়ার কথা নয়। রন্ধন কক্ষের দিকে কেন যাচ্ছ? কুশ, এত সময় নেই আমাদের কাছে। ওহ, কুশ! খান খান শ্রী হনুমান, সব চিন্তা ছেড়ে দিয়ে খান। চিন্তা? কিসের চিন্তা? আমাদের চিন্তা। আসলে কি বলুন তো, আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছি। এবার সময় এসেছে অন্তিম প্রয়াসের। আর সেটা কি? মাতা সীতার খোঁজ। মাতা সীতার খোঁজ? ব্যাস, এই বিশাল কার্যে একটা ছোট্ট সাহায্য চাইতে এসেছি। আপনি তো সর্বজ্ঞানী, সংসারের কোনো রহস্যই আপনার কাছে লুকোনো নেই, তাহলে মাতার খোঁজও নিশ্চয়ই আপনি জানেন। আমরা জানি যে আপনি সবকিছু জানেন, কিন্তু মনে হয় আপনি নিশ্চয়ই প্রতিজ্ঞাবদ্ধ, তাই হয়তো কিছু বলছেনই না। মুখে না বললেও সংকেত তো দিতেই পারেন, যাতে আমরা দেবী সীতাকে খুঁজে বের করতে পারি। প্রভু রামচন্দ্রের কার্যই হোক বা মাতা সীতার, এই সেবক তা অবশ্যই পূর্ণ করবে। এই পাত্র ৮ প্রহরের মধ্যে শূন্য হবে, অর্থাৎ ৮ প্রহরে এক কালচক্র সম্পূর্ণ হয়ে যাবে। যদি তার পূর্বে এনারা চোখ না খোলেন, তাহলে এনাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই মহারাজ। মহারাজ, আপনি ওই বালকগণকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছেন। আপনার সম্মুখে বীরের মতো লড়ে জেতা অসম্ভব ছিল, তাই মায়াবী শক্তির প্রয়োগ করে ছলনার দ্বারা প্রহার করেছে। না সুমন্ত্র, আমার মনে হয় না ওই বালকেরা এই কাজ করেছে। আপনি চিন্তা করুন মহারাজ, কার এত সাহস আছে আপনাকে আক্রমণ করবে, আপনাকে আহ্বান করবে? বলুন শ্রী হনুমান। কোথায় আছেন মাতা সীতা? আমি তোমাদের সেই স্থানের কথা বলতে পারি যেখানে ভ্রাতা লক্ষণ শেষবার মাতা সীতাকে রেখে এসেছিলেন। তাহলে তাহলে সেটাই বলুন না, বাকি পথটা আমরা একাই চলতে পারবো। এতদিন আমি সকলের কথা শুনেছি, সকলের মতামতও জেনেছি, কিন্তু এই দুই বালকের সঙ্গে দেখা করার পর, যুদ্ধভূমিতে ওদের সম্মুখীন হওয়ার পর বুঝতে পেরেছি একজন সত্যিকারের যোদ্ধা সেই সুমন্ত্র যে কেবল শত্রুর অস্ত্রই নয়, তার চরিত্রও বুঝতে পারে। আমি বুঝতে পেরেছি ওই বালকেরা প্রদর্শনের জন্য এমন কাজ কখনোই করবে না। ওদের মধ্যে অসৎ ভাব থাকলে
আমার হনুমান কখনোই সমর্পিত হতো না, কখনোই ওদের প্রশংসা করত না, এই যুদ্ধ থামানোর প্রয়াসও করত না। এসব কিছুর কারণ অন্য, এমন কিছু যা আমরা জানি না। আর হনুমান প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে বলছে না। যা এখানে এবং ওই গ্রামে ঘটেছে তা অবশ্যই কোনো মায়ার ছলনা। ওই বালকদের প্রতি আমার মনে শত্রু ভাব উৎপন্ন করার প্রয়াস ছিল। এই প্রহার কারোর মায়াজাল। সুমন্ত্র, সর্বপ্রথম আমাদের অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে হবে, তারপর আমরা খোঁজ নেব এই সব কিছুর পেছনে কে আছে। এ তো সেই স্থান দাদা, যেখানে শ্রী লক্ষ্মণ মাতা সীতাকে রেখে গেছিলেন। এই পথ তো অযোধ্যার দিকে যায়, তাই না? তাহলে ওখানে তো মাতা সীতা নিশ্চয়ই যাননি। আর এই পথ গেছে মিথিলার দিকে, তাহলে মাতা ওই দিকেও যাননি। পড়ে রইল এই দিকটা। আর এদিক দিয়ে আমাদের আশ্রমে যাওয়া যায়। দাদা, এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে, কুশ। আশ্রমের পথ। পৌরাণিক কথা অনুসারে মাতা সীতাকে অপহরণ করাকালীন রাবণ জটায়ুর ডানা কেটে দেওয়ার পর জটায়ু কেরলের চদয়ামঙ্গলমের পাহাড়ে গিয়ে পড়েছিলেন। আজ প্রমাণ হয়ে গেল যে আমার সকল ভ্রাতা রামের সম্মুখে দুর্বল, অসহায় আর শক্তিহীন। যে চলে গেছে তার প্রচেষ্টা তো বিফল হয়েইছে, কিন্তু যে জীবিত আছে সেও সারা জীবন অসহায় থাকবে। আপনি ভয় পাচ্ছেন নিজের মৃত্যুকে, তাই ওদের সম্মুখে কোনোদিনও আপনি জয়লাভ করতে পারবেন না। আর সেই কারণে না আপনার মায়া কাজ করছে আর না আপনার শক্তি। এই যুদ্ধ আমার, আর তাই আমি লড়াই করব। এই রামায়ণ আমি কখনোই সম্পূর্ণ হতে দেব না, কখনো না। দাদা, এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে, কুশ। আশ্রমের পথ। দাদা, এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে, কুশ। আশ্রমের পথ। দাদা, এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে, কুশ। আশ্রমের পথ।
যদি মাতা সীতা আশ্রমেই থাকেন তাহলে এরা দুজন কি কথা বলছে? কান পেতে শুনি। এমনও হতে পারে যে মাতা সীতা ছদ্মবেশে আশ্রমেই হয়তো থাকেন আর আমরা জানি না। সেটা কি করে সম্ভব বলো কুশ? হতে পারে উনি আমাদের কাছাকাছি আছেন, কিন্তু আমরা ওনাকে চিনতেই পারছি না। যদি উনি আশ্রমেই থাকেন তাহলে ওনাকে খুঁজবো কি করে? হ্যাঁ, মাতা সীতা, মাতা সীতা, মাতা সীতা, মাতা সীতা, মাতা সীতা, মাতা সীতা। এইভাবে ডেকে ডেকে ঠিক খুঁজে পাবো ওনাকে। আর এত করুণ ডাক শুনে শান্ত থাকবেন নাকি উনি? আচ্ছা, তোমার কি মনে হয় তুমি ওনাকে ডাকবে আর উনি চলে আসবেন? এটা কি কোনো খেলা কুশ? খেলা তো এবার আমি খেলবো, কারণ আমার বিজয়ের পথ তোমাদের পথের সঙ্গে এবার মিলিত হবে। কুশ, আমরা যদি ঋষি ভরদ্বাজকে জিজ্ঞেস করি, কারণ যদি মাতা সীতা আশ্রমে থেকে থাকেন তাহলে এই কথা উনি অবশ্যই জানবেন। না দাদা, আমার মন কিন্তু বলছে মাতা সীতা ওই আশ্রমেই আছেন। ফলগুলো কোত্থেকে আসছে? আমার ফল, আমার ফল। এই যে আপনার ফল। ধন্যবাদ ঋষি কুমাররা, ভগবান তোমাদের সকল ইচ্ছা পূর্ণ করুন। দিন, আপনার ঝুড়িটা আমাদের দিকে এগিয়ে দিন। এত যত্ন সহকারে একত্রিত করেছিলাম এই ফল। এই অন্ধকার বনে আবার যদি আঘাত পায় তাহলে এদিকে ওদিকে আবার ছড়িয়ে যাবে ফলগুলো। আমি একজন বৃদ্ধা সন্ন্যাসিনী, কিভাবে নিয়ে যাব এগুলো আমার সাথে? দিন, আমরা আপনাকে সাহায্য করছি। বলুন, কোন দিকে থাকেন আপনি? ওই দিকে। তোমরা দুজন যাবে আমাকে পৌঁছোতে? অবশ্যই, চলুন। এই সময় ফল একত্রিত করছিলেন কেন? তাও আবার এই এত? আমার এই সংসারে কেউ নেই, আমি একাই থাকি, আর সেই কারণে আমি ফল একত্রিত করতে বেরিয়ে পড়ি সন্ধেবেলা। কিন্তু আজ একটু দূরে চলে এসেছি আর পথ হারিয়ে ফেলেছি। তাহলে আপনি ভগবান বাল্মীকির আশ্রমে থাকছেন না কেন? ওই আশ্রমের দ্বার সবার জন্য খোলা। না না, কেউ আছে যার দায়িত্ব আমি বহন করছি। এই ফলগুলো তার জন্যই নিয়ে যাচ্ছিলাম আমি। কার জন্য? যে বহু বৎসর ধরে ওই গুহায় তপস্যা করছে। নিজের তো আর কেউই নেই, ওকেই সাহায্য করতে সবসময় নিজেকে ব্যস্ত রাখি। পোশাক পরিচ্ছদ দেখে সন্ন্যাসিনী বলেই মনে হয়, কিন্তু রূপ তার মহারানীর মতো সুন্দর। ওনার নাম কি? নামটা তো ঠিক মনে করতে পারছি না, কিন্তু হ্যাঁ, এটুকু মনে আছে যে সেই অভাগিনীকে তার স্বামী পরিত্যাগ করেছে।
তার গৃহ থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। কি যেন নামটা তার? সীতা। হ্যাঁ, এটাই, এই নামটাই তো বলেছিল আমাকে। পেয়ে গেছি দেবী সীতাকে। উনি ধ্যান করছেন। তোমরা দুজন কোথায় চললে? আমাদের প্রতীক্ষার সুন্দর শেষ দেখতে। মাতা সীতাকেই তো খুঁজছিলাম আমরা। কিন্তু কেন? সে আপনাকে আমরা সব বলবো, কিন্তু তার আগে আপনি চলুন। মহাদেব আপনাকে পাঠিয়েছে আমাদের সাহায্য করতে। শীঘ্র আগে মাতা সীতার কাছে যাই। এই নাও, এই গুহার ভিতরেই রয়েছেন ওই দেবী সীতা। আমরা চলে এসেছি মাতা সীতা। দাঁড়াও কুশ, এই গুহা দেখে মনে হচ্ছে যে এখানে কেউ আসে না। আসলে সীতা কোথাও বেশি যাতায়াত করে না, সর্বদা তপস্যায় লীন হয়ে থাকেন। হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চয়ই এখানে যাতায়াত করেন। আসলে আমি তো বৃদ্ধা, তাই না? তাই শুধু কখনো সখনো। দাদা, শীঘ্র চলো না, বেশি সময় নেই আমাদের কাছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি ভিতরে যাই। এবার আমি আর হাঁটতে পারছি না, একটু শ্বাস নিয়ে নি। তোমরা দুজন এগিয়ে গিয়ে বাঁদিকে ঘুরে এগিয়ে যেও, আর তাহলেই তোমরা গুহার কেন্দ্রে পৌঁছে যাবে। দেবী সীতা! মাতা সীতা! দেবী সীতা, কোথায় আপনি? এটা কিসের ধ্বনি? এই গুহা অনেক পুরনো কুশ, এগোতে থাকো, হয়তো পাথর খসে পড়েছে। দেবী সীতা! মাতা সীতা! কথা তো বড় বড় বলছিলেন, কিন্তু আপনার ভগিনী কিছু করতেও পারবেন নাকি? বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? যে কার্য এতদিনে কোনো মহান রাক্ষস করতে পারেনি, সেই কার্য একজন নারী করতে পারবে। কিন্তু এবার বিশ্বাস হবে, যখন শূর্পনখার গতি আর মতির সম্মুখে আপনাদের নত হতে হবে। কি এমন করে এসেছো ওদের সাথে? দেবী সীতা! মাতা সীতা! চলো দাদা, আর একটু এগিয়ে গিয়ে দেখি। না কুশ, আমার মনে হয় না যে এখানে কেউ আছে। ওই দেবী যখন বলেছেন, তখন মাতা সীতা নিশ্চয়ই এখানেই আছেন। চলো ফিরে গিয়ে ওনাকেই এখানে নিয়ে আসি, আমাদের পথ উনিই দেখাবেন। কোথায় গেলেন উনি? এখানেই তো ছিলেন উনি, নিশ্চয়ই বাইরে কোথাও গেছেন।
মাতা ভেতরে আসুন। মাতা, তুমি কি বলবে? কি এমন করে এসেছো সূর্পনখা? আমি লব আর কুশকে গুহায় বন্দি করে এসেছি ভ্রাতা। ওই দুই মূর্খ বালক গুহায় বন্দি হয়ে রয়েছে। গুহায় বন্দি করে কি হবে? আমাদের রাক্ষসদের ওখানে পাঠিয়ে ওদের বিনাশ করে ফেলতে হবে। এমন কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ ওই দুই নির্বোধ বালক রাত্রি জুড়ে ওই গুহায় বন্দি থাকবে আর সীতাকে খোঁজার সময় হারিয়ে ফেলেছে। আর যখন ওরা বাইরে বেরোবে সূর্যোদয় হয়ে যাবে, আর তোমার সকল সন্দেহের উত্তর আমি নয়, লব আর কুশের মৃতদেহ দেবে। ততক্ষণের জন্য তুমি আনন্দ উপভোগ করো শূর্পনখার ষড়যন্ত্রের। এ আবার কি হলো? এটা হয়নি, করা হয়েছে। উনি কোনো সাধিকা নন, উনি মায়াবী। এটা আমার আগেই বোঝা উচিত ছিল। শীঘ্রই সকাল হয়ে যাবে দাদা। আমরা জীবনের এত বড় লক্ষ্যে অসফল হব। এবার শ্রীরামের কাছে, সংসারের কাছে, নিজের কাছে মুখ দেখাবো কি করে যে আমরা মাতা সীতাকে খুঁজেই পেলাম না? আরো শক্তি প্রয়োগ করো, আমাদের এখান থেকে বেরোতেই হবে। আরো জোরে। এই পাথরগুলোকে তো সরাতেই পারছি না দাদা। যদি আমরা বেরোতে না পারি তাহলে অশ্বমেধ যজ্ঞের অশ্বের কি হবে? শ্রীরামের মনে হবে যে আমরা হার মেনে নিয়েছি। এই সংকট অনেক বড়, কিন্তু এমন কোনো সংকট নেই যার কোনো সমাধান নেই। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम् पटपीत मानहु दड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम् প্রণাম প্রভু। राम राम श्रीराम। লবকুশ কোথায়? মনে হয় ওরা ওদের মাতাকে সত্য বলে দিয়েছে, আর ওদের মাতা ওদের বুঝিয়েছেন। ঈশ্বর করুন তাই যেন হয় প্রভু। সুমন্ত্র, যজ্ঞের অশ্বের ওপর পুনরায় অধিকার প্রাপ্ত করুন, আর আমার হনুমানকে বন্ধন মুক্ত করুন। এবার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার দিকে অগ্রসর হব। দাঁড়ান!
जो नदी के तट को मिलाते से तू जन्मे मात पिता मिलन के हे तू रामचंद्र सिया विरह घटाने प्रकटे नव कुश रूप सुहाने। প্রণাম মহারাজ। প্রণাম করেও তোমরা শাস্তি থেকে মুক্তি পাবে না। আসতে অনেক বিলম্ব করে ফেলেছ। তোমরা কি ভাবছিলে যে যুদ্ধে যাবে কি যাবে না? কুশ, বসে থাকলে কোনো সমাধান পাওয়া যাবে না, আর না সোজা পথে ভাবলে। তাহলে এখন কি করব? সমস্যা জটিল, তাই এর সমাধানও সহজ হবে না কুশ। আমাদের এমন কিছু ভাবতে হবে যেন আমরা সর্বদা এখানেই থাকতাম। কি বলছো দাদা? এই রকম গুহাতে তো কেবল সিংহ আর মূষকই থাকে। সিংহের মতো বল প্রয়োগ করতে দেখলাম, কিন্তু এবার কি মূষকের মতো গর্ত খুঁড়ে বাইরে বেরোবো? অদ্ভুত কুশ, আজ আবার আমাকে এত ভালো সমাধান দিলে তুমি। আরে দাদা, ভূমি খুঁড়ে বেরোতে গেলে তো 3-4টে অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরে বেরোবো। অন্য দেওয়ালগুলো খুবই প্রাচীন, কিন্তু এই দেওয়ালটা নতুন। যদি আমরা এর নিচে খোদাই করি তাহলে ওপরের পাথরগুলো নিচে পড়ে যাবে, তাহলে এটা আরো নিচে নেমে আসবে, এর ফলে ওপরের পাথরগুলো নিচের দিকে চলে আসবে। বিলম্ব হয়েছে হয়তো, কিন্তু সঠিক মার্গ ধরে এসেছি। অশ্ব নিয়ে চলুন। হ্যাঁ মহারাজ। গুরুদেব, লঙ্কা থেকে অযোধ্যা পৌঁছতে শ্রীরামের সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 12 ঘন্টা সময় লেগেছিল। এর থেকে বোঝা যায় পুষ্পক রথের গতি ঘন্টায় 300 কিলোমিটারের বেশি হবে না। সূর্যের প্রকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে সূর্যোদয় হতে সময় লাগে, কিন্তু তার মানে এটা নয় যে সূর্য রাত্রির কাছে হার স্বীকার করেছে। এখন কোন মায়ার আশ্রয় নিচ্ছ? লড়তে হলে সামনে থেকে লড়ো। আরে যুদ্ধই তো করতে চাই না, তাই এই সমস্যার সমাধান খুঁজতে গেছিলাম। এই সমস্যার একটি সমাধান, তোমাদের জেদ এবং অশ্বমেধ যজ্ঞের অশ্ব 2 ছেড়ে দাও। না শ্রীরাম, এই সমস্যার সমাধান হলেন দেবী সীতা। আমরা ওনাকে খুঁজতে গেছিলাম, সারা রাত ধরে খুঁজেছি, কিন্তু ওনাকে কোথাও খুঁজেই পাইনি। যদি ওনাকে পেয়ে যেতাম তাহলে এই সমস্যার সমাধানও হয়ে যেত। মিথ্যে! মহারাজ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই দুজনই পুরো রাজ্যে মায়ার প্রয়োগ করে আমাদের শিবিরে আক্রমণ করেছে, যুদ্ধের সমস্ত নিয়ম লঙ্ঘন করে। এখন মহারানী সীতাকে খুঁজে পাওয়ার নাটক করছো। ধৈর্য ধরো সুমন্ত্র, এবার সময় চলে এসেছে। আত্মসমর্পণ করো আর অশ্বমেধ যজ্ঞের অশ্ব ফিরিয়ে দাও। অশ্ব নিয়ে চলুন। হ্যাঁ মহারাজ। গুরুদেব,
সুমন্ত্র, অশ্ব নিয়ে চলুন। হ্যাঁ মহারাজ। গুরুদেব, দাঁড়ান মহারাজ। আমরা মাতা সীতাকে খুঁজে পাইনি, তাতে কি হয়েছে? কিন্তু কলঙ্ক আর লাঞ্ছনা আমরা সহ্য করব না। আমরা রামায়ণ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি রেখেই ছাড়ব। নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে নিজেদের প্রাণও ত্যাগ করতে পারি আমরা। আমরা আপনার সঙ্গে যুদ্ধ অবশ্যই করব শ্রীরাম। অশ্বমেধ যুদ্ধ মাতা সীতা ছাড়া সম্পূর্ণ হতে দেব না। বালকেরা, যুদ্ধের প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করা আমার কর্তব্য। তোমাদের যদি তাই ইচ্ছে হয় তবে রাম প্রস্তুত। धर्म का है ये कैसा बंधन, तोड़ सके नर ना नारायण। মহাদেব, মন অত্যন্তই বিচলিত। লবকুশের ভবিষ্যতের চিন্তা আমাকে বিচলিত করে তুলেছে। এইবার কি শ্রীরাম নিজের পুত্রদেরকে? দেবী, আপনি ব্যাকুলতায় বাস্তবটা ভুলে যাচ্ছেন। ভুলে যাবেন না যে লবকুশ শাস্ত্র আর শস্ত্র বিদ্যা স্বয়ং ত্রিকালদর্শী বাল্মীকির থেকে পেয়েছেন। আমি জানি যা হতে চলেছে তা অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু দেবী, অসম্ভব আমার রামের আয়ন, রামায়ণের প্রত্যেকটি অধ্যায়। তাই এই সংসার অসম্ভব মনে হওয়া এই যুদ্ধের জন্য সজ্জিত হচ্ছে, কারণ এটা সেই যুদ্ধ যা আর্যাবর্তের ভবিষ্যৎকে আকার দেবে। আর দেবে, একথা তো আপনিও ভালো করে জানেন যে কোনো মহান কার্য ত্যাগ ছাড়া সম্পূর্ণ হয় না। শ্রী সুমন্ত, আমরা প্রতিস্পর্ধা স্বীকার করে সংসারের সবথেকে সুন্দর গাঁথার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে চেয়েছি। রামায়ণকে সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছি। আর যতক্ষণ আমরা জীবিত আছি সেই উদ্দেশ্য থেকে আমরা পিছিয়ে যাব না। वृक्ष की शाखा बनी है कुल्हाड़ी, शत्रु रची बड़ी योजना भारी। सिंह हुआ सिंह रक्त का प्यासा, शत्रु ने फेंका कैसा
ऐसा पासा सरल नहीं कर्तव्य का पालन ज्ञान यही देती रामायण पिता चाहे रघुकुल का मान सूत चाहे सीता सम्मान भावों का ये है विचित्र संग्राम जाने न सीता जाने न राम। প্রভু, আজ পর্যন্ত আপনার সমস্ত কথা অনুসরণ করেছি আমি, কোনো প্রশ্ন না করে আপনার আদেশ পালন করেছি। এই সংসারে এমন কোনো শক্তি নেই যা আমাকে আপনার বিরুদ্ধে যাওয়ার ছলনা করতে পারে। কিন্তু আজ অযোধ্যার মান, আমাদের ধ্বজার সম্মান প্রশ্নের সম্মুখীন। যাকে রক্ষা করার দায়িত্ব আপনার পিতা মহারাজ দশরথ আমাকে দিয়েছিলেন। প্রভু, আপনি সাধারণ নন, আর এই সত্যিকে আমরা সবাই জানি। যার হৃদয়ে এত উদারতা আছে, এত দয়া আছে, যে মন্থরা রাবণের মতো পাপীকে ক্ষমা করার সাহস রাখে, তিনিও শেষ মুহূর্তে সাধারণ কি করে হতে পারেন? কিন্তু প্রভু, এই দুজন দুঃসাহসের সমস্ত সীমা অতিক্রম করেছে। এদের বিনাশ হওয়াই উচিত। আপনি বারবার ওদের অবসরের সুযোগ দিচ্ছেন। ওদের কারণে কখনোই ভারতবর্ষ অযোধ্যার শক্তিকে কম ভাবার ভুল না করে। সংসারে যেন এই বার্তা না যায় যে অযোধ্যাকে আক্রমণ করা অত্যন্ত সহজ, কারণ মহারাজ শ্রী রামের ভেতর করুণার সাগর আছে। যে শক্তি কৌশলের মাধ্যমে ধর্মপ্রচারকে বাধা দিতে চাইছে, তারা যেন ভুল না বোঝে যে আপনি শত্রুদের বারবার সুযোগ দেন। অযোধ্যা পাহাড়ের থেকেও বড়। এক আঘাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু বারবার যখন একই স্থানে আঘাত লাগে, তবে তার ভেঙে পড়াই স্বাভাবিক। নীতিশাস্ত্রও তো তাই বলে। প্রভু, শত্রুকে কেবল একবার শুধরানোর সুযোগ দেওয়া উচিত, আর এই দুজন সেই সুযোগ হারিয়ে ফেলেছে। এদের মৃত্যুই সংসারের জন্য উদাহরণ হবে। অযোধ্যার শক্তির প্রচার করবে। যদি সত্যি আমি অযোধ্যাকে ভক্তি করি, আজ আপনি সুমন্ত্রের কথা ফেলবেন না, যে আপনার জন্ম থেকে আজ পর্যন্ত আপনার উপস্থিতিকে উৎসব হিসেবে পালন করেছে, যে শুধু খেলাতেই নয়, প্রশিক্ষণও আপনার সঙ্গ দিয়েছে, যে যন্ত্রণায় আপনাকে বনবাসের জন্য বিদায় জানিয়েছিল। আজ আপনার ভ্রাতা এবং মিত্রদের যে অবস্থা, তার কারণ এই দুজনই। বিনাশ করুন এদের, আর বুঝিয়ে দিন ওদের ভুল কোথায়। বৈদ্যরাজ, আপনিই বলুন, ওনাদেরকে সুস্থ করে তোলার কি আর কোনো উপায় নেই? দেবী, আমি আমাদের কিছু বৈদ্যকে ভিন্ন ভিন্ন স্থানে জড়িবুটি প্রাপ্ত করবার জন্য পাঠিয়েছি। ওনারা যদি কিছু খুঁজে পান, তাহলে শীঘ্রই ফিরে আসবেন। দেবী, সময় এবং মন্ত্রের প্রভাবকে থামানো অসম্ভব।
মান্ডবী, শ্রীরাম থাকতে চিন্তা কিসের? তিনি প্রতিজ্ঞা অবশ্যই পূরণ করবেন। প্রভু, স্মরণ করুন সেই প্রতিজ্ঞা যা আপনি আপনার ভ্রাতাদের স্ত্রীদের দিয়েছেন। যদি কালকের মধ্যে আমি আমার ভাই এবং মিত্রদের প্রাণ রক্ষা না করতে পারি, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, তাহলে কাল আমিও জীবিত ফিরব না। নিজেকে ওদের পিতার সমান বলেছিলেন। যদি আমি তা মেনেও নিই, কাল রাতে যে আক্রমণ হয়েছিল তা এদের নয়, কোনো আসরিক শক্তির কাজ ছিল সেটা। কিন্তু তবুও এদের যদি আরো একটা সুযোগ দেওয়া হয়, তবে এরা আসরিক শক্তিকে আরো প্রবল করে তুলবে প্রভু। শত্রুকে প্রহার তখন করো যখন তার বল আর সম্বল কিছুই থাকে না। এটা যুদ্ধের সবচেয়ে উত্তম নীতি। যখন রাম নিজের পুত্রদের হত্যা করবে, তখন সে ভেঙে পড়বে, আর তখন আমরা তার সন্তান রূপী অযোধ্যায় আক্রমণ করব। তাকে সামলানোর সময় দেব না। আর এই সেই স্থান যেখান থেকে আমরা আক্রমণ আরম্ভ করব। স্থান তো বড়ই উত্তম নির্বাচন করেছেন ভ্রাতা। এবার আমাদের সহস্র রাক্ষসের সেনা, অযোধ্যার চিহ্ন, রাম রাজ্যের স্বপ্ন সব ধ্বংস করে দেবে। এবার পিতা আর পুত্রের মধ্যে যুদ্ধ শীঘ্রই যেন আরম্ভ হয়। যেই জয়লাভ করুক, বিজয়ী তো আমরাই হব। শুধু এই যুদ্ধতে যেন কোনো বাধা না আসে। প্রভু, চরম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এবার আপনার। যদি আজ আপনার নিজের পুত্রদের মৃত্যুর কলঙ্ক আপনার গায়ে লাগে, তাহলে ভগবানের এই ভক্ত প্রভু স্থির থাকবে না। উঠুন সুমন্ত্র। যদি লব আর কুশকে নিজের হাতে হত্যা করার পর প্রভু সত্যটা জানতে পারেন, তাহলে প্রভু নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। হে ভগবান বাল্মীকি, আপনি আমায় ক্ষমা করবেন। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এই সত্য নিজ মুখে আমি কখনোই প্রকাশ করব না। কিন্তু যদি আজ আমি মৌন থাকি, তাহলে সেটা আমার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, সংসারের সবচেয়ে বড় পাপ করা হবে। যখন প্রশ্ন আমার প্রভুর প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, তখন এই হনুমান সব শপথ, সব প্রতিশ্রুতি, সবকিছু ভুলে যেতে পারে। সময় এসে গেছে যখন আমার প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার প্রভুকে সব সত্য বলা উচিত। ওনাকে ওনার রাজপাটের উত্তরসূরিদের সাথে
পরিচিত করানো উচিত। এই দেখুন ভ্রাতা, আমি আপনার চিন্তা এবং কষ্ট দুটোই বুঝতে পারছি সুমন্ত্র। আপনি আপনার সম্পূর্ণ জীবন অযোধ্যার সেবার জন্য সমর্পণ করেছেন। আমি যদি বলি যে অযোধ্যার প্রতিষ্ঠার চিন্তা আপনি আমার চেয়েও বেশি করছেন, তা হয়তো ভুল বলা হবে না। ওরা ওদের কৃতকর্মের শাস্তি অবশ্যই পাবে। না, ওদের কাহিনী অযোধ্যাকে কলঙ্কিত করবে না সুমন্ত্র। শ্রীরাম, তুলুন আপনার ধনুক আর সুমন্ত্র মহাশয়ের ইচ্ছে পূরণ করুন। করে দিন লবকুশকে বিনাশ। না প্রভু, নিজের হাতে নিজের সম্পর্ককে রক্তাক্ত করবেন না। রাম রাজ্যের স্বপ্নকে কলঙ্কিত হওয়া থেকে বাঁচান প্রভু। আপনি যাদের মৃত্যুদণ্ড দিতে চলেছেন প্রভু, তারা আপনারই পুত্র। না, এ অসম্ভব। এইবার তোমাদের শাস্তি পাওয়ার পালা। অস্ত্র চালান মহারাজ। আজ হয় রামায়ণ সম্পূর্ণ হবে, আর না হলে আমাদের জীবনযাত্রা। না প্রভু, না। শৈব পরম্পরা অনুযায়ী বায়ুদেব শিব ও পার্বতীর পুত্রকে অঞ্জনার গর্ভে রেখে এসেছিলেন, যার ফলে জন্ম হয়েছিল মহাবলী হনুমানের। সেই কারণেই শ্রী হনুমানকে বায়ুপুত্র অথবা পবনপুত্র বলা হয়ে থাকে। হনুমান সত্য জানিয়ে দিল, আমাদের প্রত্যেক ষড়যন্ত্রের বিনাশ করে দিল। এই সত্য শোনার পর না রাম ধনুক ধারণ করবে, আর নাই যুদ্ধ হবে। না, আমাদের এত বছরের পরিশ্রম, এত প্রতীক্ষা, এসব ব্যর্থ হতে পারে না। কিছু করুন, কিছু করুন মহারাজ। প্রভু, আপনি বন্ধ করুন এই যুদ্ধ। ত্যাগ করুন আপনার অস্ত্র। প্রভু, করবেন না এই অনর্থ। প্রভু, শান্ত হন। এখনো রাম ধনুক ত্যাগ করে নিজের পুত্রদের আলিঙ্গন করল না, তাদের কাছে ডাকল না। এর অর্থ একটাই, হনুমানের ধ্বনি রামের কাছে পৌঁছচ্ছে না। আমার কণ্ঠস্বর প্রভুর কাছে পৌঁছচ্ছে না কেন? আপনি থামুন প্রভু শ্রীরাম। আপনি থামুন প্রভু শ্রীরাম। লবকুশ, তোমরা আমার কথা শোনো। প্রভু শ্রীরাম তোমাদের পিতা। তোমরা দাঁড়াও লবকুশ, তোমরা দাঁড়াও লবকুশ। এসব কি ঘটছে?
এইবার তোমাদের শাস্তি পাওয়ার পালা। অস্ত্র চালান মহারাজ। আজ হয় রামায়ণ সম্পূর্ণ হবে, আর না হলে আমাদের জীবনযাত্রা। না প্রভু, না। সুযোগ দেবার সময় শেষ হয়েছে। এইবার তোমাদের শাস্তি পাওয়ার পালা। অস্ত্র চালান মহারাজ। আজ হয় রামায়ণ সম্পূর্ণ হবে, আর না হলে আমাদের জীবনযাত্রা। যদি আপনার হাতে আমাদের মৃত্যু হয়, তাহলেও তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে, তাই না শ্রীরাম? না প্রভু, না। না প্রভু, না।